তোমার এটা কিন্তু আজকে দাও না। জি ভাইয়া। কি করতেছিস তুই এটা? মজনু। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো, তোমার কি খবর? আমার জামা হয়েছে? ও আপা, আপনার জামা তো রেডি করে রাখছি, এই যে দেখেন। বাহ, সুন্দর হয়েছে তো। দিন দিন তোমার কাজ ভালোর দিকে যাচ্ছে। দোয়া করবেন। প্যাকেট করো। ধরো। ধন্যবাদ। আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোরা ঠিক মতো কাজ কর, হ্যাঁ? আমি মিল থেকে আইতেছি, ঠিক আছে? শ্রমিক ভাইয়েরা, আমাদের দাবি ন্যায্য দাবি। শরীরের রক্ত পানি করে কাম করি, কোনো ফাঁকিবাজি নাই, অসততা নাই। কিন্তু বছরের পর বছর আমাকে দাবি অগ্রাহ্য করা হইতেছে, দিব দিব বলে ঘুরাইতেছে, কিন্তু আর না। এইবার দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাকে আন্দোলন বন্ধ হইব না। এই আন্দোলন চলছে, চলবে। এক দফায় এক দাবি, এক দফায় এক দাবি। দুনিয়ার মজদুর, শ্রমিকের দাবি, শ্রমিকের দাবি। আমাদের দাবি, আমাদের দাবি। মজনু ভাই, আপনার বন্ধু তো স্লোগান দিয়ে ফাটাইয়া ফালাইতেছে, আপনি জান না কেন? ধুরু বেটা। আমাদের দাবি। এইসব আন্দোলন ফান্দোলনের মধ্যে আমি না। বন্ধু মানুষ অল্লাইকে আইতে হয়, না আইলে আবার মাইন খাবে, বুঝিস না? বুঝছি, আপনি শান্তিপ্রিয় মানুষ। এই তো তোর মাথা খুলছে। আরে বেটা, চা খালি বেচলে হইব? ভালো লাগবো না? এক কাপ চা তুইও খা, শ্রমিকের দাবি। টাকা প্রয়োজন আমি দিব। ঠিক আছে ভাই। এই যে তোরা আন্দোলন ফান্দোলন করতেছস, এর কোনো ভবিষ্যৎ আছে? থাকবো না কেন? আমি তো দেখতে পারতেছি। তুই দেখবি কেমনে? তুই কি এর ভেতরে আসোস? বাইরে থেকে যদি সব দেখা বা বোঝা যাইতো, তাহলে তো আর ভেতরে থাকানোর দরকার ছিল না। হ, তাও ঠিক কথা কইছস। হুন, না কানলে নাকি মায়েও দুধ দেয় না। তাহলে তুই কেমনে আশা করস কত যে মালিক শ্রমিকের লাইগা দুধের ফিডার নিয়ে দাঁড়ায় থাকবো? হ্যাঁ, আচ্ছা বুঝছি তো, এখন আর তোর ভাষণ দেওয়া লাগবো না। এটা ভাষণ। আরে বেটা জোরে চালা, সকাল থেকে আমি দোকানে নাই তো। আমি পারুম না, কেন? সকাল থেকে চার্জ দেওয়া হয়নি, ব্যাটারি ডাউন। তালেব স্যার, তাইলে শেষ পর্যন্ত রাইস মিলের ব্যবসাটাও বাদ দিলেন না? বাদ দিব কেন? ব্যবসা হইতেছে আল্লাহর রহমত। রহমত যত বাড়ানো যায় ততই তো ভালো। কি কও মিয়ারা? হ্যাঁ হ্যাঁ, ঠিকই কইছেন। এইটা ঠিক, কিন্তু আপনার তো একটাই মাইয়া, এত সহায় সম্পদ খাইব কেডা? শোনো মিয়ারা, আওলাদ ছেলে হোক মেয়ে হোক, আওলাদ আওলাদি। আমার ছেলে থাকলে যেইখানে রাখতাম, আমার মেয়েরেও আমি সেইখানে রাখি। আর আমার মাইয়া মাশাল্লাহ নাম্বার 1। আমার কোনো কমতি আছে কও মিয়ারা? তা অবশ্য নাই, আর মা জননীয় তো লক্ষ্মী। হ্যাঁ হ্যাঁ, ঠিকই কইছেন। দোয়া কইরো খালি। ফি আমানিল্লাহ। করিম ভাই, তুমি যে মাত্র বুঝে গেছিলা, আমার পিছনে থাকি। কেমন আছো কাকা? আল্লাহ হাফেজ। ভালো আছো তুমি? ভালো আছি। চা বানাও তো, চা খাবো। দাঁড়াও মা, চা দিতাছে। তোমার লাইগা সুন্দর করে চা বানাই দিতাছি। আগে বড়া ভাজা খেয়ালো মা। বড়া পাচ্ছ? মজা হয়েছে তো। আই চিনি দিবা না। লাভলি, হ্যাঁ? এদিকে আরে? এদিকে বলছি। কাকা তুমি চা বানাও। কি করছিস তুই? কি হয়েছে? কি সমস্যা? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই হলে এই গ্রামের মাথা খন্দকার আবু তালেবের একমাত্র মেয়ে, তুই কেন যেখানে সেখানে চা খাবি? উনার মেয়ে হয়েছে তো কি হয়েছে? আমি মানুষ না? আমিও মানুষ, তারাও মানুষ। উনাদের সাথে বসে চা খাইলে যদি আমার মান সম্মান চলে যায়, তাহলে আমার দরকার নেই এরকম মান সম্মানের, বুঝছিস? তুই এটা খা।
শোন, আমি ভালোবাসা কাঙাল। আমি যখন এই দোকানে আসি, চাচা যখন বলে একটু হাসি দিয়ে, মা কেমন আছো তুমি, বিশ্বাস কর এর থেকে শান্তির দুনিয়াতে আর কিচ্ছু নেই। মানে আমার মনটা না মানে জুড়ায় যায়, আমি তোকে বুঝাইতে পারবো না। আচ্ছা জায়গা বাদ দে, তুই বুঝবি না, তুই এটা খা, আর খা, দেখ অনেক মজা হয়েছে না, আর চা খাই। যদ গেল বলে বুঝছো বিষয়টা? এটা ঠিক আছে। যদ গেল বলে বস। কারখানা। কাকা, তোমার কিন্তু এবার একটা খুব তাড়াতাড়ি বিয়ে করা উচিত। কেন আমার হাতের রুটি তখন দুজনের আর পছন্দ হইতেছে না? আরে আমরা কি আমাকে পেটের চিন্তা কইরা কইতেছি নাকি? এই যে তুমি একজন শিল্পী মানুষ, গান গাও, তোমার গান শোনানোর তো একজন লোক দরকার, তাই না? হ্যাঁ, এই তোর যে নিজের বিয়ের বয়স হয়েছে এই খেয়াল আছে? হ্যাঁ হ্যাঁ, আজকে আইসুস তুই তোর বাপের বিয়ের আলাপ লইয়া। হ্যাঁ, এদিকে এদিকে তোর দোষ বন্ধুরি বিয়া করা। তুমি কি মনে করছো আমি চেষ্টা করতেছি না? হ্যাঁ, ঘটক লাগাইছি, কাল পরশু একটা ঘটক মানে খবর লাগাইছি, ফাইনাল কিছু হয়ে যাবে। মাইনছের মনে যে কত রং থাকবার পারে তা তোমাকে দুইজনরে না দেখলে বোঝার কোনো উপায় ছিল না। এর মধ্যে আমি আইলাম কেন? আব্বা, তোমার বয়স হয়েছে ঠিকই, চুলদারি পাইকে গেছে, কিন্তু মনের বয়স তো এখনো 16 পার হয় নাই। আজ এই গ্রামে যাত্রা, কালার গ্রামে গান, বেলায় বেলায় যে কত বেলা পার করছো তার কি কোনো হিসাব আছে? জীবনের বেলার হিসাব কেউ কি কোনোদিন করবার পারছে? না করণ যায়। হিসাব যদি সকালে করি বিকালে বাদ যায়, বিকেল হইলে রাতের কথা মনেই থাকে না। বাপ রে বাপ, মার ফতির আসর বসায় দিছে। কি 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 তোর সমস্যাটা কি? আমি কি খালি রুটি খাবো নাকি? দে আর একটু বাজি। মানুষের তো একটা সেন্স থাকে, তাই না? বাপের নাই সেন্স নাই। আচ্ছা ঠিক আছে, রাখ। লাভলি, মানে তুই কি, আমি আইটুল স্ট্রোক করতাম। বারে আমি কিভাবে বুঝবো যে তুই এত মনোযোগ দিয়ে বিদ্যা চর্চা করছিস যে রুমের ভিতর কেউ আসলেও টের পাবি না। আই কি রে, আই এদিকে আয় তো, ঘর ঘর। আরে দেখেছিস এখানে এই শেপটা আসছে? হ্যাঁ, এত সুন্দর কাটিং এর ড্রেস তুই কোথায় বানিয়েছিস একা একা আমাকে রেখে? বলা যাবে না। বল না বল না বল না, আমি তোর বেস্ট ফ্রেন্ড না? বল বল বল। আগে বল কি খাওয়াবি? কি খাবি কি খাবি কি খাবি, তোকে একসাথে টানা 3 দিন আমি চালতার আচার খাবো, প্রমিস। আচ্ছা ঠিক আছে, নবাব টেলার্স। নবাব টেলার্স? নবাব টেলার্স, নবাব টেলার্স কোথায় এটা? নাম তো শুনিনি, কোথায় এটা? আরে ভালো জিনিস খুঁজে বের করতে হয়, তোকে নিয়ে যাব একদিন। সত্যি নিয়ে যাবি? প্রমিস? দেখ আমার এই ড্রেসগুলো কিরকম ঢোলা ঢোলা হয়, কেমন ফিটিং হয় না। আচ্ছা ঠিক Please আছে, আমাকে নিয়ে যাবি, নিয়ে যাবো তোকে। প্রমিস? প্রমিস। প্রমিস? চালতার আচার খাওয়াবো। বস বস বস। আচ্ছা, আই ওকে চা দাও। আই মজুরি কত রে? 300। আর দেখ এগুলো 500 করে, কিরকম বানায়, কি ফাউল চিন্তা কর। তুই আমাকে নিয়ে যাবি কিন্তু। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো ভাই ভালো। মজনু ভাই, ব্লাউজের কি কি ডিজাইন আছে দেখান তো। আমার কাছে তো অনেক ডিজাইন আছে ভাবি, তাই আপনার কাছে যদি কোনো ডিজাইন থাকে আপনি বলতে পারেন, বানাই দিতে পারবো। আছে, কিন্তু কেমনে যে বুঝাই। বুঝছি, ভাই মনে হয় ঠিক মতো তাকাইতেছে না। এইবার ভাইরা না তাকাইয়া উপায় নাই, এমন ডিজাইনের ব্লাউজ বানাই দিমু ভাবি, ভাই তাকাইতে বাধ্য। তাই ভাবি একটা কথা কই, এই লো কাট ব্লাউজ পইরা মানে এত ছোট ব্লাউজ পইরা আবার বাইরে যাই না, তাইলে কিন্তু ভাবে ওই রাস্তাঘাটে আগুন লাগে যাইবো। ঠিক আছে মজনু ভাই, আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
দোকান, থামান। কি রে এমন ভ্যাপটার মতো তপ দেখে আসছিস কেন? এ বেটা কথা কস না কেন? 1 2 3 4 হ্যালো, সমস্যা কি? ওমা বেকুবের মতো হাসে। লজ্জা পাইতেছস কেন? সমস্যাটা কি? কিসে তোর? কি আশ্চর্য! এই বই বন্ধ কর। সারাক্ষণ শুধু পড়া আর পড়া। খাবার টেবিলেও পড়তে হবে? মা, মানে সন্তানরা পড়াশোনা করলে প্যারেন্টসরা আরো খুশি হয়, আর তোমরা তো বিরক্ত হও কেন? বিরক্ত হব না? পড়াশোনা করা ভালো সেটা আমিও জানি, তাই বলে সারাক্ষণ শুধু বইয়ের মধ্যে মুখ গুজে থাকতে হবে? আমার ভাল লাগে। কিন্তু মা, স্টাডিরও একটা লিমিট থাকা উচিত। যেমন ধর, একটা টাইম সেট করে নে, 8 ঘন্টা কিংবা 3 ঘন্টা। স্টাডির পাশাপাশি এক্সটার্নাল লাইফটাকেও তো ক্যারি করতে হয় নাকি? হ্যাঁ, সাথে বিয়ের কথাটাও ভাবতে হবে। মানে এখানে বিয়ে করতে আসলো? এক্স্যাক্টলি, বিয়ে কোত্থেকে আসলো? উমা, তোমার মেয়েকে বিয়ে দিতে হবে না? সারা জীবন এরকম বাড়িতে বসিয়ে রাখবে? মানে আমি বসে আছি, মানে আমি বুঝলাম না। আমি কি ফ্রি ফ্রি বসে আছি? আমি পড়াশোনা করছি না, এটাই আমার কাজ। এক্স্যাক্টলি। শোনো, আমার মেয়ের যতদিন ইচ্ছে পড়ার, ও পড়বে। পারফেক্ট। যখন ওর বিয়ে করার ইচ্ছে হবে, ও বলবে, আমরা বিয়ে দিয়ে দেব। পারফেক্ট। হ্যাঁ, তুমি অযথাই টেনশন করে নিজের ব্লাড প্রেশারটা বাড়িও না। খাও। বাবা বাবা বাবা, যেমন বাপ তেমন তার মেয়ে। যত সব। তাই তো না রে? খাও। আমজনু, রহমতের পোলায় বলে নতুন একটা টেলার শপ দিছে। কোনটা? শফিক? হ্যাঁ, এই রুমে তো শুনলাম ভালো মাস্টার পাইছে মনে হয়। শুনলাম দোকান নেওয়ার লেগে শ্বশুর বাড়ি এই, করে টাকা দিচ্ছে। মজনু, হ্যাঁ, তাড়াতাড়ি ল, হসপিটালে যাওয়ার লাগবো। কেন? কার কি হয়েছে? আর কইস না, কাল রাইতে কারা যেন বজলুবের মাথা ফাটাই দিছে। এই খারাপ কিছু না তো? সিরিয়াস না বোধ হয়, গেলে বুঝতে পারবো। আব্বা, তুমি তাহলে দোকানে যে দোকানটা খোলো, আমি হসপিটাল হয়ে আইতেছি। আচ্ছা যা, সাবধানে যাইস। হ্যাঁ। এই তুই একটু সাবধানে সাইকেলটা চালাইস। সাইকেল আমারে দে। চল চল। আমার তো মনে হয় আইজ আমার গানের আসরটা বোধ হয় মিসই হয়ে যাইব। গেলে যাক, বদলু সুস্থ হয়ে উঠুক।
চিনবার পারো না গো? না, অন্ধকারের মধ্যে পিছন দিক থেকে বাড়ি দিয়ে পলাইছে। মির্জাফর খালি পারে পেছন থেকে বাড়ি দিতে। আচ্ছা, ডাক্তারে কি কইছে? মাঝখানে কি বিশ্রাম নেওয়ার লাগবো, মেলা রক্ত গেছে তো। রক্ত গেছে? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমি বাড়ি থেকে কৈতরের বাচ্চা রান্না করে আনুম নে। হ্যাঁ মজনু, কৈতরের বাচ্চা খাইলে রক্ত বাড়ে না রে? হ, ওই কৈতরের বাচ্চা ছোট মুরগির ঝোল আর ফলমূল খাওয়ান লাগবো। হন শামসুল, জি। এখন কিন্তু আন্দোলনের হাল তোর ধরন লাগবো। কি কও? আমি পারুম নাকি? তুই পারবি, আমারে দেখছস না? এখন যদি আন্দোলনের হাল তুই না ধরস তাহলে কিন্তু আমসালা দুইটাই যাইব। আচ্ছা ঠিক আছে, আমি দেখুন না, টেনশন নিও না তো। আচ্ছা চল। চল। আচ্ছা, আমি কৈতর রাইন্দা আসতাছি, টেনশন নিও না। সাবধানে থাকিস। আসি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বন্ধুরে, আমি তো বাতাসে তাল মিলাইলাম, কিন্তু সামলাইতে পারুম বইলে তো মনে হইতেছে না রে। সব আওলাই যাইতেছে। এত ভাবা ভাবির কি আছে? এত সহজও মনে করিস না। সহজ না জানি, তো এত কঠিনও না। তুই এই আন্দোলনের শুরু থেকে আছিস না? আসি মানে? আমি আর বজলু ভাই তো প্রথম শুরু করছি। তাহলে তুই আন্দোলনের শুরু থেকে সবাই তোর কথা শোনে, সবাই তোরে ভালোবাসে। এখন তোর খালি একটু সিস্টেম কইরা কথা কন লাগবে। আরে এত গুজগাছ কইরা কথা কইতে তো পারি না, সব আওলায় যায়। আই বজদুর বাচ্চা বজদু, কালার ঘরে কালা, দিনের ফকফকালাই কই সাইকেল নামাইছস? আই বজদু, আই বেটা, কি সমস্যা তোর? হ্যাঁ, হোয়াট ইজ ইওর প্রবলেম? দিনের ফকফকালাই কথা নাই বার্তা নাই, সাইকেল নিয়ে খেতে নামাই দিলি? হ্যাঁ কি? ওদি কি? কি দেখো? আই দেখো বের করে দেখো। আজব, কি রে? এই জায়গা পুরা মাথায় কোনো সমস্যা যায়নি তো? হাত্তেরি, কি মুশকিলে বললাম কত বন্ধু। সামনে পৌরসভা ইলেকশন, মেয়র পদে নির্বাচনের প্রস্তুতি নিতেছি, এর মধ্যে মিলে শ্রমিক আন্দোলন। এখন নির্বাচন করবো না মিল সামলাবো? তোরে একটা কথা কই, শোন। কহ। নির্বাচন করবি ভালো কথা, কিন্তু রাজনীতি আর ব্যবসা একসাথে চলবে না। দুইটা একসাথে করতে গেলে তোর যে কোনো একটা লস দিতে হবে। তাহলে উপায় কি? রোমেল রে জার্মানি থেকে দেশে নিয়ে আয়। লেখাপড়া তো অনেক হইল, এইবার ওরে তোর ব্যবসাটা সামলাইতে দে। আজকে হোক কালকে হোক, এই তোর ব্যবসা তো ওরই সামলাইতে হবে। তোর তো আর কোনো সন্তান নাই। কথার মতো কথা কইছিস একটা। আজকাই আমি ওর মার সাথে কথা কইতেছি। কথা ক। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল মজনু নাই? না রে মা, মজনু তো একটু কি বাইরে গেল। আচ্ছা আঙ্কেল, আমি ডিজাইনটা এঁকে দিলে আপনি বুঝবেন তো না? হইব মা, হইব। আচ্ছা তাহলে আমি এঁকে দিই। আঙ্কেল একটা কলম দেন না? নাও। আঙ্কেল আমি একদম ডিটেল এঁকে দিছি। হ্যাঁ, আচ্ছা এটা মজনুকে দেখালেই হবে। আচ্ছা, আমি এটা ছেড়ে দিই। আমি একদম ডিটেল এঁকে দিছি, আচ্ছা দেখলেই বুঝবে। হ্যাঁ আচ্ছা, আসি আঙ্কেল। হ্যাঁ আচ্ছা রে মা। অবস্থা যা দাঁড়াইছে, আমার হাল না ধইরা তো এখন কোনো উপায় দেখতেছি না। বজলু ভাই হাসপাতালে, এতদিন তো হেই সব সামলাইছে, আমি খালি সাথে সাথে ছিলাম। কিন্তু এখন তো বইসা থাকুন একটা সময় নাই, ঠিক কি না? ঠিক হবাই, একবার বইয়ে পড়লে পরে কিন্তু দাঁড়াইতে খবর আছে।
আরে শামসু ভাই, শুরুর থেকে হের লগে তুমি তো সবকিছু সামলাইছো, আর তোমার কথা আমরা সবাই সম্মান দেই, শুনিও। এইটাই তো আমার আসল জোর। এক লগে থাকুন লাগবো। আপাতত প্রোডাকশনের লগে লগে আমাগো বেতন বৃদ্ধির দাবিও সমান তালে চালাই যাইতে হইব, ঠিক কিনা? এক দফা এক দাবি, এক দফা এক দাবি, এক দফা এক দাবি। আজকা ওই তালেবের সাথে কথা হইল। ভাবি ভাবি কেমন আছে? ওরা ভালো আছে। রোমেল রে নিয়ে কথা হইতেছিল। রুমেল রেনিয়া? হ্যাঁ, আমার তো সামনে নির্বাচন, মিলে শ্রমিক আন্দোলন আর অন্যান্য ব্যবসায় সময় দেওয়া কঠিন হয়ে যাইতেছে। তালেব কইল ওই রোমেল রে দেশে ফিরে আনতে, ব্যবসা বাণিজ্য বুঝাইয়া দিতে। খুব ভালো কইছে তালেব ভাই। তুমি আইজি রুমেল রে কল দাও, ওরে দেশে আইতে কো। তাই করব। শোনো, কোনো সদাই তুমি যাতে ভুইলা না যাও এই জন্য আমি কাগজে লিখে দিচ্ছি, ঠিক আছে? ধরো, আমি বাজারে ব্যাগ নিয়ে আসি। এই নাও তোমার বাজারের ব্যাগ, টাকা। আজকে যদি কোনো সদাই ভুল করছো খবর আছে। ঠিক আছে, যাও। হ্যাঁ যাও, যাইতেছি। আসি। যাও যাও। বউ, ও বউ, কি বউ, কি বাজার কই? বাজার কই? টাকা হারাই ফেলাইছি। আচ্ছা, তোমারে নিয়ে আমি কি করবো কত? তুমি বাজারটাও ঠিক মতো করতে পারো না। দাও, তুমি বাজার ব্যাগ আমারে দাও, আমি বাজার করবো, তুমি আমার সাথে থাকবা। আসো।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো মজনু? যে ভালো। মজনু, জামাটা দেখে তো কেমন ডিজাইন করেছো। শেষ পারফেক্ট হয়েছে। ও মাই গড, আল্লাহ দেখ দেখ, লেসটা আমি বলেছিলাম না, মানে ও পারফেক্ট ভাবে বসাইছে। দেখ সিরিয়াসলি অনেক সুন্দর হয়েছে। এই জামাটা তোকে অনেক সুন্দর লাগবে। আল্লাহ আল্লাহ, দেখ দেখ আমার পছন্দের কাটিং। সুপার জোশ না? মজনু, তোমার হাতে তো জাদু আছে, প্রথমবারই পাস। পারফেক্ট। দাঁড়াও, নাও 300 টাকা তোমার মজুরি আর 100 টাকা তোমার বকশিস, কারণ তুমি আমার জামাটা এত মনোযোগ দিয়ে এত সুন্দর করে বানিয়েছো, আমি খুব খুশি। মাফ করবেন, আমি মজুরির বাইরে 1 টাকাও নেই না, এতে কইরা কাজেরও সম্মান হয়। ভেরি গুড, আমি খুব খুশি। নেন, থ্যাংক ইউ। আবার আসবেন। ঠিক আছে, তুমি ভালো থেকো। আচ্ছা। ধর। আচ্ছা, কোথায়? চকলেট নিতে তো আপত্তি নেই, এটাতে তো কাজের অসম্মান হবে না? হবে? জি না। বাই বাই। এই কি করস? খাই। কেন? দে এই এটা আমার, দে 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 দে। কে এই বয়সে তুই এইটা খাস? আমারে কইলেই হইতো, অর্ধেক দিয়ে দিতাম। চকলেটটা ভালো আছে রে। বাইন্দা রাখ, ছবি তুইলা রাখ। আল্লাহ আল্লাহ, ব্যথা পান নাই তো? মজনু, তুমি ভালো আছো? যে আমি কি আপনারে সাহায্য করবার পারি? হয়েছে, আমি আপনার বাড়ি পৌঁছে দিই? না, লাগবে না, তুমি আমার একটু উঠায় দাও। জি। আমার হাতটা ধরে একটু উঠায় দাও। আমি উঠে দিতেছি। পারবা তুমি? আর আমি উঠে দিতেছি। নেন, সাবধানে। পড়ে গেছিল তো, এই জন্য মনে হয়। আচ্ছা, আমি আপনার একটু আগাই দিয়ে আসি, আপনি নামেন। যাবা তুমি? কোনো সমস্যা নাই, আপনি নামেন। চলেন।
আছো বাবা? আমরা ভালো আছি বাবা। মা তুমি কেমন আছো? আমার বাবা। তুই আসবি জানা আসবি না? জানালে সারপ্রাইজ হবে। তুমি না বললে তোমার মন খারাপ লাগছে, দেখা করতে চাও। বাপার লগেও সারপ্রাইজ। খুব ভালো করছো বাবা। কেমন আছো? ভালো। লাভলি, হুম, তুই যে এত কৃপণ আমি জানতাম না তো। কেন? আমি কি করলাম? এই যে তোকে এত সুন্দর দর্জির সন্ধান দিলাম, তোকে এত সুন্দর ড্রেস বানিয়ে দিল, আমাকে একটা ধন্যবাদ তো দিতে পারেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, কিন্তু দয়া করে তাকে দর্জি বলবেন না, তিনি একজন শিল্পী। উনার হাতের নিপুণ ছোঁয়ায় মানে ড্রেসগুলো দেখ কি সুন্দর হয়ে যায়। আর আমাদের এই মফস্বলে মানে এরকম সুন্দর এত ভালো একজন শিল্পী আছে, আমি কিভাবে জানলাম না? ও মাই গড, তুই তাকে কমপ্লিমেন্ট দিলি? মজনু শুনলে তো কেঁদেই দেবে। শোন, উনি শুধু একজন শিল্পী না, উনিও একজন অত্যন্ত ভালো মনের মানুষ। এত সৎ একজন মানুষ আমি আসলে খুব কম দেখেছি, বিশ্বাস কর। মাত্র 100 টাকা আমি তাকে বকশিশ দিলাম, সে নিল না। মানে 100 টাকাও সে বেশি নেবে না, শুধুমাত্র তার কাজের মজুরি ছাড়া। কি সুন্দর ফিলোসফি, তাই না? মানে আমি তো ইমপ্রেসড। লাভলি, একজন সাধারণ মানুষকে নিয়ে এত সুন্দর কথা বলা শুধু তোর পক্ষেই সম্ভব, কারণ তুই মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করিস। হয়েছে, তুই এবারটা পড়েছিলি? দেখ তো। না। পর। বুঝছিস বন্ধু, এই নদী আর শ্রমিকের সাথে একটা ব্যাপক সম্পর্ক আছে, বুঝছিস? সারা জীবন ধরে ভাঙতে থাকে, কোনো জায়গায় কোনো স্থায়ী হয় না। প্রতিটা বাঁক খালি ভাঙনের উপর দিয়ে যায়। এই যে হ্যালো, কাহিনী কি তোর? এক্সকিউজ মি। কিসের কাহিনী? তবদমাইরা আসোস কেন? সিনেমার নায়ক নায়িকারা ইশক মোহাব্বতে পড়লে এরকম তবদামাইরা থাকে। তাই নাকি? কোন সিনেমায় দেখছো বন্ধু? সব সিনেমাই তো দেখি, একই তো কাহিনী। নায়ক সেকা খেয়ে উদাস, নায়িকা মনের দুঃখে ফুল বাগানে গাব গাছ, সেম টু সেম। ব্যাটা কি কইতে চাস খুইলা ক। প্রেমে পড়ছস না? ইশক মোহাব্বত। আরে ব্যাটা, ইশক মোহাব্বত পড়লে তুই জানতি না? না। কেন? ইশক মোহাব্বত হলো এমন একটা জিনিস, কাছের বন্ধু হলেও ইশক মোহাব্বতের ব্যাপারটা শেয়ার করা যায় না। এটা অনেকটা নীরব ক্যান্সারের মতো, মানুষের মধ্যে ছড়ায় যায়। ওরে বাপরে, আমার বন্ধু তো ক্যান্সার বিশেষজ্ঞ হয়ে গেছে, ডাক্তার মোহাম্মদ শামসুল হক মৃধা নাকি? ভালো কথা বলতেছি, লাড়তাছস বেটা। চুপ কর বেটা, বাদাম খা, বাদাম খা। আস্তে মার। কই সুন্দর একটা আবহাওয়া আইছি, নীরব থেকে উপভোগ করব না? হ্যাঁ, এসে ডাক্তারি ফলাইতে। হ্যাঁ, ক্যান্সার বিশেষজ্ঞ মোহাম্মদ শামসুল হক মৃধা। বাদাম খা। মানসিক ডাক্তার লাগবে তো। ভালো কথা বললাম, গায়ে লাগলো না। চাটা খুব ভালো হইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন তুমি আছেন? কেমন আছো বাবা? ভালো আছে। কেমন আছো? আপনারা ভালো আছেন? হ্যাঁ, কবে আসলা? এই তো। বসো। লাভলি, এই লাভলি, দেখে যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো আছি, আপনি? বেশ ভালো। আরে আপনি করছিস কেন? স্কুলে থাকতে তো দুজন কত মারামারি করেছে, আর সারাক্ষণ একজন আরেকজনের পিছনে লেগে থাকতে। মা, জার্মানি কেমন কাটলো তোমার? এই তো ভালো, পড়াশোনা শেষ করে এলাম। ভাবছি এখন ফ্যাক্টরিতে একটু সময় দিব। হ্যাঁ, তোমার বাবার ব্যবসাটা ধরো। তাই ট্রাই করছি, কাল থেকে সময় দিব ভাবছি। হ্যাঁ। রাখ ভাই। আসো। হ্যাঁ, কয়েকদিন বিশ্রামে থাকো, ভালো মন্দ খাও, ঠিক হয়ে যাবে, আল্লাহ ভরসা। হ্যাঁ, ধরো। আল্লাহ ভরসা। তুই আমার লাগে অনেক কষ্ট করলি ভাই। আবার একই কথা কও খালি, ফাটা টেপ রেকর্ডার। যাও, ভালো থাকিস। তুমি ভালো থেকো। কাকা ঘুরে নেন। সাবধানে যাস। যাই বুঝলু ভাই। হ্যাঁ।
দুঃখের বিষয়, মানে একটা হিটলারের মেয়েও কপালে জুটলো না। কাইজারের মেয়ে থাকতে কোন দুঃখে আবার হিটলারের মেয়ের দিকে তাকাবো? হ্যাঁ, কাইজার কে? কাইজার জনাব মোহাম্মদ আবু তালেব সাহেব। শোনো, ইউরোপে সাদা চামড়ার মেয়েদের আলো থাকলেও এই হাতের জাদু, এই চোখের নেশা, এই ঠোঁটের হাসি আর এত সুন্দর মনের পরি জগতে দ্বিতীয়টি নেই। হইছে। কি হলো বলো? কি বলবো? তাহলে চলো। কোথায় যাব? ওই দিকটা নেশা লাগিল রে, নেশা লাগিল রে, পাকা দু নয়নে নেশা লাগিল রে। তুই কি ভাবছস আমি কিচ্ছু বুঝি না? কি বুঝস? বুঝি তো, বুঝি। তাই দুই বন্ধু একটা হাফ প্যান্ট পরে বড় হয়েছি। আমারে কিছু বলা লাগে? আমরা চোখ দেখলেই সব কিছু বুঝতে পারি। বুঝছি, সবই বুঝছস না? ভালো তো। এ ভালোবাসার অর্থ কি? কি ভবিষ্যৎ? এটার কোনো ঠিক ঠিকানা আছে? তোর একটা কথা কই, ক। বাস্তবতা আমি বুঝি, আসমান জমিনের ফারাকটাও বুঝি, আর এই ফারাকটা আমি স্বীকার করি, শ্রদ্ধাও করি। তাইলে জীবন তো সিনেমা না বন্ধু, অন্তত আমাকে জীবন। উনি যখন স্কুটি নিয়ে আইসা আমার টেলার্সের সামনে থামে, তারপর আমার দিকে হাইটা আইসা আমারে মিষ্টি একটা হাসি দিয়ে জিজ্ঞেস করে, মজনু তুমি ভালো আছো? বিশ্বাস কর বন্ধু, তখন আমার মনে হয় জীবনে আমার আর কিচ্ছু চাওয়ার নাই, কিচ্ছু পাওয়ার নাই। বাতাসের মতো হু হু কইরা ঠান্ডা একটা বাতাস আমার কলিজা হইয়া রক্তের শিরায় শিরায় পৌঁছায় যায়। এ যেন এক স্বর্গীয় সুখ বন্ধু। এক জীবনে এর থেকে আমার আর কিচ্ছু বেশি চাওয়ার নাই, কিচ্ছু পাওয়ার নাই। কিচ্ছু চাওয়ার নাই তোর? কিছু চাওয়ার নাই? আছে, আমি শুধু একটা জিনিস চাই। কি? আর একটা লোভ আছে আমার। কি লোভ? জীবনে কোনো একদিন যদি ওনার ওই স্কুটির পেছনে বইসা ওনার লগে একটু ঘুরবার পারতাম, একটু ঘুরবার পারতাম, একটু ঘুরবার পারতাম, একটু ঘুরবার পারতাম।
মজনু? ভালো আছি। আচ্ছা শোন, ও হচ্ছে আমার ফ্রেন্ড রোমেল। হ্যালো। ও মজনু। আচ্ছা শোনো শোনো, এই যে এটা না, এই যে জামাটা, এটা খুলে এই যে এই ডিজাইনটা আমাকে বানিয়ে দিবা, বুঝছো? জি। পারবা তুমি? কোনো সমস্যা নাই, আমি সবকিছু করে আচ্ছা। দেব, কোনো সমস্যা নেই। দেন। তুমি তাড়াতাড়ি করে রেখো। জি। আমি যাই, হ্যাঁ আমি যাই, টাটা। চল চল চলো। দেখছো? এই সাবধানে লয়ে যাস। এই নাও। থ্যাংক ইউ। ওয়েলকাম। কি অবস্থা? ভালো। ইটস ফর ইউ। কি এটা? এটা আপনার জন্য একটা গিফট। আপনি যদি অ্যাকসেপ্ট করেন তাহলে নিজেকে আমি ধন্য মনে করব। আই এম সরি, আমি এটা নিতে পারবো না। কেন? প্রবলেম কি? প্রবলেম আছে, তুমি বুঝবা না। তুমি এটা নিয়ে যাও, কাউকে দিয়ে দাও, প্লিজ প্লিজ প্লিজ। এক্সকিউজ মি, মন খারাপ? আচ্ছা এটা রাখো। ওই যে দেখো ওই ছেলেটা, ওই যে গোলাপ নিয়ে বসে আছে ছেলেটা, ওখান থেকে সবচাইতে তাজা একটা সুন্দর একটা গোলাপ আমার জন্য বেছে নিয়ে আসো, যাও। এক্ষুনি আনছি। একটা সুন্দর তাজা গোলাপ দাও। কত? 20 টাকা। ধরো। থ্যাংক ইউ। দেখেছো কি সুন্দর? আমার কাছে না এসব দামি সোনা গয়না একদম ভালো লাগে না। সরি, আমার পাশে না, তোমার পাশে রাখো, দূরে রাখো। আমার কাছে না কেউ যদি এরকম সুন্দর একটা তাজা লাল গোলাপ আর এক বুক ভালোবাসা নিয়ে আমার সামনে এসে বলে, লাভলি এটা তোমার জন্য, তাহলে আমি খুশি। ওসব গয়না টয়না আমার দরকার নেই, বুঝছো? হ্যাঁ লাভলি, আই এম সো ইমপ্রেসড। ফ্যাক্টরির শ্রমিকরা ধর্মঘটের ঘোষণা দিছে। বাস বুঝতেছি না বায়ারদের অন টাইম ডেলিভারি কেমনে হবে। বাবা, তুমি ফ্যাক্টরির টেনশন বাদ দিবে। আমি প্রবলেমটা সলভ করছি। হ্যাঁ? আর আমি ভাবছি কাল থেকে ফ্যাক্টরিতে বসবো। তাইলে তো ভালোই হয়। আরে এমনিতেই 2 দিন আগে আর পরে সবকিছু তোমাকেই করতে হবে। এখন থেকে এক এক করে সব বুঝে নাও। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না। এদিকে কি গোপন কথা শোনার খুব শখ? সবাই তো করে মনের গোপন কথা কয়। আমি তো প্রেমিক না, আমি মজনু। আচ্ছা তোমরা আমার এত কথা জিজ্ঞেস কেন? আমি তোমাকে কিছু কথা জিগাই, উত্তর দিবা? আচ্ছা সে কি এখন বই পড়তেছে? আচ্ছা কও না, সে কি এখন হাসতেছে?
নিয়ে এত টেনশন? আর বলো না, সব শ্রমিকরা স্ট্রাইক করেছে, কিভাবে সামলাবো বুঝতে পারছি না। সমস্যা কোথায়? বেতন ভাতা। কথা বলো, সব দাবি তো আর অযৌক্তিক না। তা নয়, কিন্তু সব শ্রমিকদের মধ্যে বড় লিডারশিপ দিচ্ছে শামসুল, ভীষণ বেয়াদব। শামসুল মানে আমাদের মজনুর বন্ধু? হ্যাঁ। আচ্ছা, মজনু কি ওরকম? মজনু? হাহ, ও পুরো অন্যরকম। যেমন ভদ্র, তেমন বিনয়ী, তেমন সুইট। হয়েছে, খুব কমপ্লিমেন্ট দিচ্ছ মনে হচ্ছে। কেন, তোমার জলে? ভীষণ। আচ্ছা চলো যাই। কি যে করি বুঝতেই পারছি না। আরে কিচ্ছু হবে না, কথা বলো। শোন, তোর কথা খুব কাজে দিছে। আরে আমাকে রুমেল মিলের দায়িত্ব নিছে, সকাল বিকাল ব্যস্ত থাকে ব্যবসার নানা কাজে। আরে ছেলেটা কার? একদম বাপের মাথা পাইছে। দেখবি অল্প কয়দিনের রুমেল দাঁড়ায় গেছে। দোয়া করিস। সব সময় ছেলে মেয়েদের জন্য দোয়া থাকে রে। বন্ধু, তোর একটা কথা জিজ্ঞেস করতে চাই। ক না। মেয়ের বিয়ে টিয়া নিয়ে কিছু ভাবতেছস? বন্ধু, তুমি যে কি কইতে চাইতেছো আমি তো বুঝতে পারতেছি। শোন, লাভলি পড়তেছে পড়ুক, আর রোমেল ব্যবসা বাণিজ্য সামলাইয়া একটু ঠিক হোক, তারপরে ছেলে মেয়ে যদি ডিসিশন নেয় বাকিটা আমরা সামলাই নিলাম। কি কস? তুই একদম মনের কথাটা কইছস। দুইজনের একটু সময় দেওয়া দরকার। দিন ফুরাইল গুরু চরণ ধর, মানব জনম তোর গেল ফুরাইয়া রে। বুঝতেছেই না, তোর এই আহম্মকিটা আমার মাথার মধ্যে ঢুকতেছেই না। এর মানেটা কি কত? কেন করতেছিস এরকম আহম্মকি কত? হ্যাঁ, কিসের আহাম্মকি? এই যে দূর দূর থেকে দেখা, বুকে বুকে ব্যথা, আবার মতো তাকাই থাকা, এসবের মানে কি রে বেটা? হ্যাঁ, লাভলি, একটা কথা শুনেছো? কি কথা? বাবা মা আমাদের বিয়ের কথা ভাবছে, সবাই তাই চাইছে। তুমি কি চাইছো? কিছু বলছো না যে? হ্যাঁ, রোমেল, আমার কাছে না প্রেম, ভালোবাসা, বিয়ে অত্যন্ত বিরাট একটা বিষয়। আমি চাই আমার জীবনে না এমন একজন আসুক, সে যখন ভালোবাসবে শুধু আমাকে ভালোবাসবে, সে যখন হাসবে শুধু আমার জন্য হাসবে, সে যখন কাঁদবে তার দু চোখ দিয়ে যখন পানি পড়বে, প্রতিটা ফোঁটা না আমার জন্য পড়বে। দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে, সূর্য পশ্চিম দিকে উঠতে পারে, সবকিছু এলোমেলো হয়ে যেতে পারে, কিন্তু সে আমাকে কখনো ছাড়বে না। আমি যত বড় অন্যায় করি না কেন, যত বড় অন্যায় করি না কেন, আমার হাত কখনো ছাড়বে না। ভালোবাসার প্রশ্নে না আমি খুব স্বার্থপর রোমেল। আমি চাই আমার জীবনে এরকম স্বার্থপর ভালোবাসা নিয়ে একজন আসুক, যে আমার হাত ধরে আমাকে বলবে, আমি তোমাকে প্রচন্ড বেশি ভালোবাসি লাভলি, খুব বেশি ভালোবাসি।
লাভলি, আমি পড়াশোনা করেছি দেশের বাইরে, ডিফারেন্ট একটা কান্ট্রিতে, একদম অন্যরকম। তোমার অনুভূতির মতো কঠিন করে ভালোবাসাকে কখনো ভেবে দেখিনি, ফিলও করিনি। আমার কাছে ভালোবাসার মানে না খুব সহজ। আমি ভালোবাসার মানে বুঝি I love you so much. I love you more than my life. মনের মাঝে নামটা লিখে নাও, হারিয়ে যেন যায় না কোথাও। চোখের মাঝে প্রেমটা দেখে নাও, যেন না তাকায় অন্য কোথাও। মনের মাঝে নামটা লিখে নাও, হারিয়ে যেন যায় না কোথাও। চোখের মাঝে প্রেমটা দেখে নাও, যেন না তাকায় অন্য কোথাও। তুমি এমন প্রেমে ছুঁয়ে যাও, যেন সব কিছু হার মেনে যায়। তুমি এমন প্রেমে ছুঁয়ে যাও, যেন সব কিছু হার মেনে যায়। মনের মাঝে নামটা লিখে নাও, হারিয়ে যেন যায় না কোথাও। চোখের মাঝে প্রেমটা দেখে নাও, যেন না তাকায় অন্য কোথাও। আমি ছাড়বো তোর পালড়িয়ে, দেখবো তোমায় চোখ জুড়িয়ে। গল্প শুনবো তোমার ছায়ায়, খেলবো তোমার মায়ায়। আমি ছাড়বো তোরি পালুরিয়ে, দেখবো তোমায় চোখ জুড়িয়ে। গল্প শুনবো তোমার ছায়ায়, খেলবো তোমারি মায়ায়। তুমি এমন প্রেমে ছুঁয়ে যাও, যেন সব কিছু হার মেনে যায়। তুমি এমন প্রেমে ছুঁয়ে যাও, যেন সব কিছু হার মেনে যায়। মনের মাঝে নামটা লিখে নাও, হারিয়ে যেন যায় না কোথাও। চোখের মাঝে প্রেমটা দেখে নাও, যেন না তাকায় অন্য কোথাও। অচেনাকে জানবো আজ হেসে, মন ছুবো আজ ভালোবেসে। লিখবো প্রেম গল্প কথায়, আদর মেখে দিও আমায়। অচেনাকে জানবো আজ হেসে, মন ছুবো আজ ভালোবেসে। লিখবো প্রেম গল্প কথায়, আদর মেখে দিও আমায়। তুমি এমন প্রেমে ছুঁয়ে যাও, যেন সব কিছু হার মেনে যায়। তুমি এমন প্রেমে ছুঁয়ে যাও, যেন সব কিছু হার মেনে যায়। মনের মাঝে নামটা লিখে নাও, হারিয়ে যেন যায় না কোথাও। চোখের মাঝে প্রেমটা দেখে নাও, যেন না তাকায় অন্য কোথাও।
হাই মজনু, কেমন আছো? জি। শোনো, তোমাকে একটা কাজ করে দিতে হবে। সুন্দর একটা ড্রেসে ডিজাইন করে দিতে হবে লাভলির জন্য, কিন্তু ওকে বলা যাবে না, সারপ্রাইজ দিব, কেমন? কি ধরনের ডিজাইন করতে চান? এই ধরো বলিউডের হিরোইনরা যেটা পরে, আলিয়া ভাট বা দীপিকা পাদুকোন। ঠিক আছে, হয়ে যাবে। এ লাইলে মজনু, কিরে মনের ভাও কত চলে? মনের দর ভালো? শামসুল, ওই 3 কাপ চায়ের কথা কই আয় তো। চা নাই, চায়ের দোকান বন্ধ। মজনু, চা লাগবে না, তুমি কাজটা করে রেখো, আমি পরে এসে নিব। ঠিক আছে, বাই। আসবেন। কই থেকে আইলি? এই মাল এখানে কি করে? জামা বানাইতে দিতে হয়েছে। যাস কই? চায়ের কথা বলে আসি। ফাজিল একটা। খালি কাম করলে হইব? খাওয়া লাগবো না? আহেন, আবার বই রয়েছে। হয়তাছি। আহেন, আপনার পছন্দের জিনিস সব রান্না করছি। তাই? একটু শাক দেই? দাও। খুবই ভালো হয়েছে, খুবই ভালো রান্না হয়েছে। হয়েছে। আপনার পছন্দের যে মনে হয় বেহেশতের খাবার খাইতেছি। খালি সারাদিন কাম করেন, একটু নিজের যত্ন নিতে পারেন না? কি করুম কও, কাজের এত চাপ, কাজ না করে কি উপায় আছে? আর একটু শাক দেই? দাও। আচ্ছা, খুব মজা হয়েছে, খান, আপনার পছন্দের খান। অনেক মজা হয়েছে বউ। আরে মজনু, ভালো আছো? জি। তুমি এখানে ভোরবেলা, কোনো সমস্যা? ভোর রাইতে কাজ শেষ হয়েছে, ও, তখন মনে হইল ভোরের আলোয় এই জামায় আপনার খুব সুন্দর লাগবে। জামা? জি, তাই নিয়ে আসলাম। দেখি। আল্লাহ, তাই? খুব সুন্দর তো। আসো আসো, ভিতরে আসো। আরে আসো না, ভিতরে আসো। মানে আসো, আয় আসো, আসো। জি। বসো। আরে বসো না, বসো বসো বসো। তুমি নাস্তা খাও, এই যে, হ্যাঁ, পানি আছে, মিষ্টি। তুমি নাস্তা খাও, আমি একটু আসতেছি, ঠিক আছে? লজ্জা পায়। আরে দাঁড়িয়ে আছো কেন? বসো বসো বসো। আচ্ছা দেখো আমাকে কি সুন্দর লাগছে, কি সুন্দর একটা কালার।
মানে তুমি না সত্য কথা বলেছো, সকালবেলা এরকম সুন্দর গোলাপি রঙের ড্রেসটা পরে না মানে কেমন যেন শুভ্র, স্নিগ্ধ, পবিত্র, মানে কেমন যেন লাগছে। আমার না ড্রেসটা কিন্তু খুব পছন্দ হয়েছে। আচ্ছা আচ্ছা, নাও নাও, হাসা লাগবে না, খাও খাও, ব্রেকফাস্ট করো। তুমি খাওনি কেন তখন ধরে? বাই দ্য ওয়ে, আমরা কিন্তু ম্যাচিং ম্যাচিং। মজনু, ব্যাপারটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। কোন ব্যাপারটা হুসনাপা? আগে বলো, আমি তোমার পুরাতন কাস্টমার নাকি লাভলি তোমার পুরাতন কাস্টমার? আপনি। তাহলে সব সুন্দর সুন্দর ড্রেস কেন লাভলির জন্য বানাও? একদম হাসবা না, এখন থেকে ওর জন্য যেই ডিজাইন বানাবা আমার জন্য সেই ডিজাইনই বানাবা। আমায় মাফ করবেন হুসনাপা, এই কাজটা আমি করতে পারবো না। ওনার জন্য যে ডিজাইনের জামা বানাই তা শুধু ওনার জন্য, এর দিতে কোনো কপি হইব না। আপনারে আমি অন্য ডিজাইনের জামা বানাই দেই। সুন্দর হবে তো? আপনারে এখন পর্যন্ত কোনো খারাপ ডিজাইনের জামা বানাই দিছি? আচ্ছা ঠিক আছে, কিন্তু লাভলির মতো যেন সুন্দর ডিজাইন হয়। আপনি আপনার জামার কাপড় দেন তো। হুম, ঠিক আছে, আর কিছু কম লাগতো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ফ্যাক্টরি এখন কি অবস্থা? যতটা ইজি ভেবেছিলাম, বর্তমান সিচুয়েশন খুবই টাফ। আল্লাহ, তাহলে এখন কি হবে? কি হবে এক্স্যাক্টলি আমি জানি না, বাট আই উইল টেক মাই অ্যাকশন অ্যাজ সুন অ্যাজ পসিবল। স্যার আপনি বসেন, আমি বজলুকে ডাকে নিয়ে আসতেছি। বজলু ভাই, বজলু ভাই, এমডি স্যার আসছেন। হ্যাঁ, কে? চলেন, স্যার গাড়িতে অপেক্ষা করতেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, বজলু ভাই। টাকাটা দিন। রাখেন। স্যার, আমার 3টা দিন সময় দিন স্যার, এর মধ্যে আমি সব কিছু ঠিক করে ফেলাম। 3 দিন স্যার। 3 দিনে যেন হয়। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। উঠান, চলো। মালিক পক্ষ তো মনে করছে খবর হয়ে যাইতেছে মনে হয়, দানা পানি বন্ধ।
ভাই অপরাধীর কালো হাত, অপরাধীর কালো হাত, আমাদের ভাই শামসুলের উপর হামলা কেন? আমাদের ভাই শামসুলের উপর হামলা কেন? অপরাধীর কালো হাত। আপনাদের কি মাথা খারাপ হয়ে গেছে? রাতের অন্ধকারে শ্রমিক নেতার উপর হামলা করেছেন। এইভাবে এতদিন আপনারা কোম্পানি চালিয়ে এসেছেন। এইটা আপনাদের ফ্যাক্টরি চালানোর নমুনা? সরি স্যার। যান এখান থেকে, বেরিয়ে যান। স্যার হামলা কেন? আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল ওই মজুর নাই? না মা, কাল রাতে শামসুলের উপর হামলা হয়েছে। মজনু লগে আসিল, পোলাটার মাথাটা ফাটতে গেছে মা। মাথা ফেটে গেছে? এখন মজনু কেমন আছে? ডাক্তারে মাথাটা সেলাই করে দিছে, এখন ভালোই আছে। ও আচ্ছা আঙ্কেল, আমি কি একটু চাইলে মজনুকে দেখতে পারবো? অবশ্যই পারবো মা। ওই যে এক কাম করো, তুমি মাস্টার রোডের শেষ বাড়ির আগের বাড়িটা, ওইটাই যাও, ওখানেই যাও। আচ্ছা আঙ্কেল, তাহলে আমি যাই। হ্যাঁ আচ্ছা যাও। ওদিকে? যাই আঙ্কেল। যাও, সাবধানে যাইও। মজনু ভালো আছো? আপনি আপনি আরে আরে বসো বসো, বসেন। তুমি বসো, বসো না, বসেন। তুমি শো না। আরে শো শো, মানে আরে আপনি এই বসো, জায়গায়- তুমি অস্ত্র হওয়ার দরকার নেই, বসো। আচ্ছা, শামসুলের জন্য এরকম মারামারি করার দরকার ছিল? মাথাটা যে ফাটলো, হ্যাঁ কি দরকার ছিল বলো? কথা বলো না কেন? কেন গেল? আমি আর শামসুল ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। শামসুল তো শুধু আমার বন্ধু না, আমার ভাইও। আমি বাইসা থাকতে শামসুলের গায়ে কেউ ফুলের টোকা দিব, এইটা হইবার পারে না। মাথাটা ব্যথা করতেছে না? শো শো শো, কি করছো মাথাটা ফাটায় তুমি? হ্যাঁ আরে তুমি শো, একদম রেস্ট নাও, খাওয়া দাওয়া ঠিক মতো করবা, কাজকর্ম একদম করবা না কিন্তু। হ্যাঁ সুস্থ হয়ে আমার অনেকগুলো জামা কাপড় বানাই দিতে হবে, সব জমে আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।
সরি 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 সরি। কোথায় ছিলে? ফোন করছিলাম তোমাকে। আরে মজনুকে দেখতে গেছিলাম, এখন মোটামুটি সুস্থ হয়েছে। তুমি ছেলেটাকে যেভাবে লাই দিচ্ছ না, কোন দিন যেন মাথায় উঠে যায়। মজনু জীবনেও না। তুমি শিওর হলে কিভাবে? আচ্ছা শোনো, আমি তোমাকে একটা কথা বলি। আমরা মানে মেয়েরা ছেলেদের সব ধরনের চোখের ভাষা বুঝি। 1 সেকেন্ডের জন্যও যদি কিছু হয় সেটা আমরা ধরে ফেলবো। বিশ্বাস করো, মজনুর মধ্যে না, ওর চাহনির মধ্যে আমি এরকম কোনোদিন কোনো কিছু দেখিনি। বরঞ্চ ওর চোখের মধ্যে না একটা সমীহ আছে, একটা সম্মানবোধ আছে, কেমন যেন একটা মায়া মায়া আছে। আমরা তোমাকে বোঝাতে পারবো না। বাপরে, পুরা চুলচেরা বিশ্লেষণ। বলো, এবার বলো আমার চোখে কি আছে? দেখি দাঁড়াও, এখানে খালি দুষ্টামি। আমি আবার দুষ্টামি কি করলাম? আছে আছে, খালি দুষ্টামি ভর্তি। যেটা বলার জন্য ওয়েট করছিলাম, শোনো। চলো চলো। মজনু, আজকে সূর্য কোন দিকে উঠছে রে? কেন? হ্যাঁ, ওই যে আজকের দোকানের মধ্যে কাকা, ব্যাপারটা তো হজমই হইতেছে না, বদ হজম হয়ে যাইতেছে। এই আমি নবাব আলী, এই নবাব টেলার্সের আমি কিন্তু আদি কারিগর, তোর দোষ বন্ধু না। ও, জানতাম না কাকা, অনেকদিন দেখি না তো, অভ্যাস নাই। এই তুই হন কই যাস? একটুখানি মিলে যামু, জামু আর আমু, দুপুরে কিন্তু খামু। হ্যাঁ খাইবাই তো, বাবুর চিরে খেকেছো না আমারে। আব্বা, তুমি একটু বহো, আমি শামসুলের লগে জামু আর আমু। আচ্ছা যাই, আজকের দিকটা ভালো, সূর্যটাও জানি কোন দিক থেকে উঠছে। চল। এই যে কাকা। হ্যাঁ কি রে? আমি কি তোমার ছেলে ড্রাইভার হইছি? হ্যাঁ কেন? সব সময় আমি চালামু আর সে নবাবের মতো এইরকম কইরা পেছনে বসে থাকবো? হ্যাঁ, বাড়ি থেকে আইছি না কষ্ট কইরা, মিল পর্যন্ত তুই চালাই নিয়ে যাবি আর আমি নবাবের মতো এইরকম করে বসে থাকবো। আব্বা, কি রে? বন্ধু আমার নেতা হয়ে গেছে তো, সাইকেল আর চালাইতে চায় না, ট্রাক্টর কিনে। তো নেতাগিরি আমি ছুটাইতেছি। চল। আল্লাহ, অগো দুই বন্ধুর বন্ধুত্বটা সারা জীবন যেন এমনই থাকে, আমিন। শামসুল, আজকে থেকে স্ট্রাইক বন্ধ, প্রোডাকশন চালু করতে হইব। স্ট্রাইক যে বন্ধ হচ্ছে, এই ডিসিশন তুমি কারে জিগাই নিছো বুঝলু ভাই? তুই কারে জিগায় ডিসিশন নিছস? প্রোডাকশন বন্ধ,
আমি কারে জিগাইছি না জিগাইছি সেটা সবার কাছে জিজ্ঞেস করলেই পাইবা। আমি যা করছি সবার ভালোর জন্যই করছি। ডিসিশন তুই একাই নিছস, নেতাগিরি করো সবার লগে। আমি যদি নেতাগিরি করি তাহলে সবার ভালোর জন্যই করছি, বিক্রি হওয়ার জন্য করি নাই। মুখ সামলায় কথা কই শামসুল, বিক্রি হয়ে গেছি মানে? আরে তোর মতো বেঈমানের বিক্রি হয়ে যাওয়া সম্ভব? আমি বিক্রি হই না, তুমি বিক্রি হইছো। মুখ সামলায় কথা কয় আমার কাছে। শ্রমিকের প্লিজ শান্ত হন, প্লিজ চিল্লাচিল্লি করবেন না। আপনারা ফ্যাক্টরিটা ওপেন করুন, আমি আপনাদের ব্যাপারটা দেখছি। আগে বেতন ভাতা বৃদ্ধি করেন। এসব পরে হবে, আপনি ফ্যাক্টরি ওপেন করতে বলুন, আমি সবকিছু ঠিকঠাক করে দিচ্ছি। আগে বেতন ভাতা বৃদ্ধি করেন। আমাকে একটু ভরসা করুন, আমি ঠিক করে দিচ্ছি সবকিছু। 3 বছরে 33 বার দেখা হয়ে গেছে, আর দেখতে চাই না। দেখুন, আমাদের ম্যানেজমেন্টে এর আগে একটু ঝামেলা ছিল। আমি প্রমিস করছি আপনাদের সব সমস্যা আমি সমাধান করে দিচ্ছি। প্লিজ ফ্যাক্টরি চালু করতে বলুন। চালু হবে না, স্ট্রাইক মানে স্ট্রাইক। স্টুপিড নাকি? বাংলা বোঝে না? আপনি কেন বোঝাচ্ছেন না? সে কি বোঝাবে? সে তো নিজেই বিক্রি হয়ে গেছে। ওই ছোট লোক বেশি কথা কস। ভাই প্লিজ প্লিজ, মজনু ভাই, আপনার সেলাই শুকাইছে? আরে ভাই শুকাইছে। আরে মজনু ভাই, তুমি এখানে বেশ চা খাইতেছো, ওইদিকে শামসু ভাই মিলে মালিকের লগে কাইজ্জা বাঁধা ফেলাইছে। মিস্টার রুমেল, ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই চলেন, আপনিও চলেন। হ্যাঁ চলেন। স্যার, স্যার কি হলো? চলেন। আমি শামসুল, ও শামসুল, এটা কি হলো রে বাপ? তুই কি জানোস এই দুনিয়ায়
সবচেয়ে ভারী জিনিস কি? বাপের কাঁধে সন্তানের লাশ। আল্লাহ, এ দুনিয়াতে আমার তোর কোনো কাম নাই। আমার তো বয়স হয়েছে, আমারে কেন তুমি লয়ে গেল না? কেন কেন তুমি শামসুল লয়ে গেলা? ও বস্তু, তুই কিছু কষ্ট কেন? তুই কিছু কষ্ট কেন? কিছু নাজির, এত ভাঙ্গা পড়লে তো চলবে না। বিপদের সময় মনটারে শক্ত রাখতে হয়। কেমনে তালেব? আমার সারা শরীর ঠান্ডা হয়ে আসতেছে। ওর মা বিছানা নিছে, আমি আর কি করু? শোন, যা ঘটছে সেটা নিছকই দুর্ঘটনা, কারো কোনো হাতা ছিল না। কিন্তু কোনো কিন্তু নাই। আমি যা বলি মন দিয়া শোন। এখন মিলের সবাইরে ডাকবি, শ্রমিক থেকে শুরু করে আশেপাশে যারা যারা ছিল সবাইরে টাকা দিয়া কিনা ফেলবি। তর্কাতর্কি থেকে ধস্তাধস্তি, সেই থেকে গন্ডগোল। আদালতে সবাই এই সাক্ষী দিবে। আর এই ধস্তাধস্তি ধাক্কাধাক্কিতে কারো একটা আঘাতে শামসুল মারা গেছে। এখানে রুমেলের কোনো হাত নাই। রুমেল এটা মীমাংসা করতে গেছিল। আমি কি বলছি বুঝতে পারছস? হ্যাঁ। রোমেল, লাভলি, বিশ্বাস করো, আমি শামসুলকে আঘাত করতে চাই নাই। হঠাৎ করে সবাই আমার সাথে কথা তর্কাতর্কি করছিল। হঠাৎ করে দেখি একদল লোক আমার দিকে মারতে আসে। আমি খুব ভয় পেয়ে যাই। আমি নিজেকে সেভ করার জন্য আমার হাতে লাঠি ছিল। আমি যখন লাঠিটা মারতে যাই, সামনের দিকে শামসুল। তারপর কি হলো আমি জানি না। আমি ওকে খুন করিনি। আমি তোমাকে ভালোবাসি লাভলি, খুব বেশি ভালোবাসি। আমাদের ভালোবাসার কসম দিয়ে বলছি, আমি খুন করিনি। আমাকে তুমি বাঁচাও লাভলি, আমাকে তুমি বাঁচাও। আমিও না তোমাকে অনেক ভালোবাসি রোমেল। আমি জানি আমার রোমেল খুন করতে পারে না,
আমার রুমেল খুনি না, কিন্তু তুমি যে খুনি না সেটা তো প্রমাণ করতে হবে, তাই না? তুমি একদম কোনো টেনশন করবে না, হ্যাঁ? আমি তোমাকে নির্দোষ প্রমাণ করার সব ব্যবস্থা করছি। তোমাকে এখানে থাকতে হবে না, সব ঠিক হয়ে যাবে। আমি যাই। স্যার, এমন কোনো চেষ্টা নাই যে আমি করি নাই। শেষ পর্যন্ত 4 গুণ টাকা সাধলাম, কিন্তু ওর মুখ থেকে একটা কথা বের করতে পারলাম না। কিন্তু মজনু তো ভাইটাল সাক্ষী, তাকে ছাড়া তো হবে না। তাহলে আমি কিচ্ছু বুঝতেছি না। বন্ধু, তুই একটা কিছু কর। থাম থাম, অস্থির হইস না। ম্যানেজার সাহেব, স্যার আপনি গাড়ি নিয়ে যান, গিয়া উকিল সাহেবরে এক্ষুনি তুলে নিয়ে আসেন। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এত টেনশন করার কিছু নাই বন্ধু, ব্যবস্থা হয়ে যাবে। মজনু, কেমন আছো? আমি আছি, কিন্তু আপনার এমন দেখাইতেছে কেন? কি হয়েছে কন্যা? কি হয়েছে আপনার? মজনু, আমি জানি শামসুল তোমার কাছে কি, ও তোমার কত আপন। তোমরা একসাথে যেভাবে বড় হইছো, একজন আরেকজনের সুখ দুঃখ যেভাবে ভাগাভাগি করছো, আমি সব জানি। ও নাই, তোমার বুকটা কেমন খাখা করতেছে আমি না বুঝতে পারি। বিশ্বাস করো, বুকটা অনেক খাখা করতেছে, তাই না? কিন্তু শামসুল তো নাই, ওকে এই জগতের সবকিছু দিয়েও তুমি ফেরত আনতে পারবে না। বিশ্বাস করো, ওর ফিরে আসবে না। কিন্তু আমি যারা ভালোবাসি, যার সাথে সারা জীবন কাটাবো বলে আমি সব সময় স্বপ্ন দেখছি, যে হাসলে আমার দুনিয়া হাসে, আমার চাঁদ মাস হাসে, যে কাঁদলে আমার আমার সবকিছু উলট পুলট হয়ে যায়। আজকে তার সবকিছু, তার ভবিষ্যৎ, তার বাঁচা মরা সবকিছু তোমার হাতে। মজনু, তুমি যদি চাও ও বেঁচে যাবে। মজনু, আমি তোমার দুটো পায়ে ধরি, তুমি আমার জীবনটা ভিক্ষা দাও। আমি অনেক আশা নিয়ে তোমার কাছে আসছি মজনু, আমি তোমার দুটো পায়ে ধরি মজনু। আমি জীবনে তোমার কাছে কিছু চাইবো না, তুমি ওর জীবনটা খালি ভিক্ষা দাও মজনু, ভিক্ষা দাও মজনু। আপনি তো আমার মাথার তাজ, আপনি পায়ে পড়লে তো তাজেরও সম্মান হয়।
এটা আপনার জন্য বানাইছিলাম, নেন। এখন তো অনেক রাত হয়েছে, এইখানে এভাবে একা একা থাকাটা উচিত হইব না। আপনি বাসায় যান। প্লিজ মজনু, প্লিজ প্লিজ আসুন তো, যান। উঠেন উঠেন উঠেন। যান। মনের দুঃখ বুকে লুকায়, হাসি রাখি মুখে, চাইয়া দেখি প্রাণের মানুষ অন্যের কাছে সুখে, যারে পাখি উড়াল দেয় না, আপন যে জন খুঁজে নেই না, অন্ধকারের চার দেয়ালে আমি মরি ধুকে, মনের দুঃখ বুকে লুকাই, হাসি রাখি মুখে, মনের দুঃখ বুকে লুকাই, হাসি রাখি মুখে।
ভুলের এমন মাসুল জানতো কে আর পাবো না কুল। একটা ভুলের এমন মাসুল জানতো কে আর পাবো না কুল। শুকায় না জল ঝরছে শুধু অবিরাম দু চোখে। মনের দুঃখ বুকে লুকাই হাসি রাখি মুখে। 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 আমার মাঝে মাঝে মনে হয় বেটা আমি না থাকলে তোর কি হইব রে আম্মু? হ্যাঁ কত ধুর বেটা, তুই আমার সাইডে কই যাবি? জামু জামু সূর্যের কাছে চলে যাবো। আমরা আদালতের কার্যক্রম শুরু করছি। স্যার, অনুমতি দিলে আমি কিছু কথা বলতে চাই। বলুন। আমার বন্ধু শামসুল, মোহাম্মদ শামসুল হক, ওই দিন মিলের গ্যাঞ্জামের মধ্যে আমার হাতের রডের বাড়িতে মারা যায়। কি? জি স্যার, আমি অন্য কাউরে মারতে গেছিলাম, ভিড়ের ঠেলায় আমার রডের সামনে শামসুল চলে আসে। শামসুল রে আমি খুন করছি স্যার, আমি খুন করছি। আমি শামসুল রে খুন করছি, আমি শামসুল রে খুন করছি। এটা তুই কি করিস রে বাপ? এই কত তুই করতে রে বাপ? স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আদালত মিজানুর রহমান মজনুকে 12 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে। মজনু
আমি ভালো আছি। এমনটা কেন করলাম মজনু? দরকার ছিল? আমি তো বুঝি নাই। আমি অনুরোধ করছি দেখে তুমি তোমার কাঁধে খুনের দায়ভার নিয়ে নিবা। আমি ঘুমাইতে পারি না, সারা রাত ঘুমাইতে পারি না। কেন এমন করলাম মজনু? অনেক দূর থেকে আপনার স্কুটির শব্দ বাতাস হয়ে আমার কানে এসে পড়তো। তারপর আপনি আয়সা যখন একটু দূরে স্কুটি থামাইয়া আমার দিকে হাইটে আসতেন, তখন আমার মনে হইতো আসমানের নূর যেন আমার দিকে আগায় যাইতেছে। আপনি যখন আমার কাছে এসে জিজ্ঞেস করতেন, মজনু কেমন আছো, তখন আমার মনের মধ্যে হাজার হাজার বছরের আনন্দ হাইসা খেলে বেড়াইত। সেদিন যখন আপনি আমার মাথায় হাত বুলাইয়ে দিয়ে আমারে কইলেন এখনো ব্যথা করে, তখন আমি মনে মনে কই, থাক না এই ব্যথা। এই ব্যথা যদি ৬০-৭০ বছর পর্যন্ত থাকে, আপনি আমার মাথার তাজ, আমার আসমানের চাঁদ। সেই আপনি যখন আমার কাছে আসেন, আপনার চোখের পানি ফেলেন আপনার সুখের জন্য, আপনার মুখের হাসির জন্য, আপনার ভালোবাসার জন্য। আমি মজনু একটা কেন, কোটি কোটি খুনের দায়ভার আমার মাথায় নিতে আমি রাজি আছি। আর শামসুল, ও তো আমার বন্ধু, আমার ভাই। ও আমার মনটা নিশ্চয়ই বুঝবো, নিশ্চয়ই বুঝবো। এই দেনা পাওনার দুনিয়ায় স্বার্থহীন ভাবে এমনও ভালোবাসতে পারে আমার জানা ছিল না। এক প্রেমিক তার ভালোবাসার মানুষের জন্য সারাটা জীবন ত্যাগ করতে পারে, আমার জানা ছিল না। ভালোবাসা তো আল্লাহর নিয়ামত, কিন্তু এত বড় নিয়ামত আমার জানা ছিল না মজনু। এই যে অনন্ত ভালোবাসা, এই যে আসমান পরিমাণ ভালোবাসা, যার কাঙাল আমি সারাটা জীবন ছিলাম, এখানে ওখানে ভালোবাসা খুঁজে গেছি। 1000 বছরেও এই ভালোবাসার এক কন্যা পূরণ করার যোগ্যতা আমার হবে না। এটা শুধু তোমার পক্ষেই সম্ভব। কিন্তু তুমি কিন্তু আমার ক্ষতি করলা, অনেক বড় ক্ষতি করলা। আজকে থেকে পৃথিবীর সমস্ত ভালোবাসা
আমার কাছে ফিকে মনে হবে মজনু, সব তুচ্ছ মনে হবে, কারণ আমি আজ এখান থেকে জেনে গেলাম এই পৃথিবীতে আরেকটা মানুষ নাই যে আমার মজনুর মতো করে আমাকে ভালোবাসবে, আমাকে সম্মান করবে। আমি তোমার এই ভালোবাসা আমার মাথা তাজ করে রাখলাম মজনু। কোনো দিন এই তাজের অসম্মান আমি করব না, কথা দিলাম। আপনার সময় শেষ, চলেন। একটা অনুরোধ করলে রাখবেন? 12টা বছর আপনার চোখের পানি দেখা কাটাইতে চাই না। একটু আসেন। আরে সময় শেষ, চলেন। আরে কইতাছি সময় শেষ, চলেন। অতি অল্প সময়ের জন্য আমরা এই পৃথিবীতে আসি। আমাদের জীবন অত্যন্ত ছোট। এই ছোট্ট জীবনকে অর্থবহ করে তোলার জন্য, ভালোবাসাময় করে তোলার জন্য প্রত্যেকের জীবনে একজন মজনু থাকা বড় প্রয়োজন। কারণ মজনুরা নিঃস্বার্থ ভালোবাসা নিয়ে আপনার সামনে দাঁড়াবে, আর অফুরন্ত নীরব ভালোবাসা দিয়ে আপনার জীবনকে ভরিয়ে দেবে। আমি আজ জেনে গেলাম, আমি আজ বুঝে গেলাম, আমার জীবনেও একজন মজনু আছে। মজনুর এই ভালোবাসার শুভ্রতা এই জীবন কেন, শত জীবনেও আমার হৃদয় থেকে মুছে যাবে না। আমি মজনুকে আমার বুকের মধ্যে বয়ে বেড়াবো অনন্তকাল। সাক্ষী থাকুক পাহাড় নদী আসমান জমিন তারা, তাহারি নামে লেখা দিলাম মনের গহীন পাড়া। কেমনে থাকি তারে ছাড়া, আড়াল হইলেও দিশাহারা, অন্তর শুধু পুড়ে